ইতালির রাজধানী রোম শহরে এক বাংলাদেশি ভাইকে খুন করেছে। তিনি কিভাবে খুন হলেন এর বিস্তারিত আমি আপনাদেরকে বলি। গত 2 থেকে 3 দিন আগে আমাদের এক বাংলাদেশি ভাই ইতালির রাজধানী রোম শহরে তিনি একটা জায়গায় চাকরি করতেন, অর্থাৎ জব করতেন। ওই চাকরি করা অবস্থায় ডিউটি শেষ করে যখন তিনি বাসায় ফিরতেছিলেন, প্রায় ওই সময় রাত 1টা থেকে 2টা বাজে, মরক্কিয়ান প্রবাসীরা এই দেশে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তারা ছিনতাই, চুরি, ডাকাতি, খুন, গুমের সঙ্গে জড়িত। তো এই মরক্কো প্রবাসী ছিনতাইকারীদের হাতে আমাদের ওই বাংলাদেশি ভাই খুন হয়েছেন। তিনি যখন ডিউটি শেষ করে রাত 1টা থেকে 2টার সময় বাসায় ফিরতেছিলেন, মরক্কো ছিনতাইকারীরা তাকে রাস্তায় অবরোধ করে তার কাছে টাকা পয়সা বা যাবতীয় যে জিনিসপাতি তার কাছে ছিল সেগুলো তারা নেওয়ার চেষ্টা করে। ওই সময় আমাদের ওই বাংলাদেশি ভাই তার মোবাইল, তার মানি ব্যাগ, তার টাকা পয়সা দিতে যখন না স্বীকার করে, তখন ওই মরক্কো প্রবাসী ছিনতাইকারীরা তার বুকে বা তার শরীরে ছুরি দিয়ে আঘাত করে বা চাকু দিয়ে আঘাত করে। আঘাত করার পরে তিনি ঘটনাস্থলে পড়ে যায় এবং মেডিকেল নিতে নিতে তিনি মারা যায়। আমি আপনাদেরকে একটা কথা বলি, যারা ইতালিতে নতুন আসতেছেন বা নতুন আসার জন্য আগ্রহ, মরক্কো নামে একটা দেশ আছে, মুসলিম কান্ট্রি, ওটা আফ্রিকা মহাদেশের দেশ, নাম হলো মরক্কো, আরবিয়ান ভাষায় বলা হয় মাগরিবি। মিশর, আরবিয়ান ভাষায় বলা হয় মাসরি। তারপরে হলো আপনার এই সিরিয়া। এই দেশের মানুষগুলো তারা কিন্তু প্রায়ই মুসলিম। ইতালি বা ইউরোপের দেশগুলোতে যখন ছিনতাইকারী হয়, খুন হয়, সেক্ষেত্রে বেশিরভাগ খুন ছিনতাইয়ের সঙ্গে এই মরক্কিয়ান, তারপরে মিশরের মানুষ, তারপরে সিরিয়ার মানুষ জড়িত। এই যে গত 2-3 দিন আগে যে বাংলাদেশি ভাই খুন হয়েছে ইতালির রাজধানী রোম শহরে, ওই বাংলাদেশি ভাইটি খুন হয়েছে মরক্কো প্রবাসী ছিনতাইকারীদের হাতে। তার কাছ থেকে মানি ব্যাগ, টাকা পয়সা বা মোবাইল নেওয়ার চেষ্টা করেছিল। ওই সময় তিনি দিতে বাধা দিয়েছিলেন। পরে তার পিছন থেকে তাকে চাকু মারা হয় শরীরের বিভিন্ন জায়গায়। চাকু মারার সঙ্গে তারা ছিল, ছিনতাইকারীরা ছিল প্রায় 2 থেকে 3 জন, আর আমাদের বাংলাদেশি ভাই ছিলেন একাই। যার কারণে তিনি ওখানে তাদের সঙ্গে পারে উঠে পারে নাই, যেহেতু তাকে চাকু দিয়ে আঘাত করা হয়েছে শরীরের বিভিন্ন জায়গায়, রক্তক্ষরণ হতেছিল এবং তিনি মাটিতে লুটে পড়ে। পরবর্তী তাকে এই দেশের প্রশাসনের মাধ্যমেই যখন তাকে হসপিটালে নেওয়া হতেছিল এবং ছিনতাইকারীরা আগে পালিয়ে যায় তার মোবাইল, টাকা পয়সা নিয়ে, পরে হসপিটালে নেওয়ার পরে তিনি মারা যান। আমি কেন এই কথাগুলো আপনাদেরকে বলতেছি, ইতালিতে এইরকম এখন ছিনতাইকারী রহরহ ছিনতাইয়ের ঘটনা ঘটে। আর বেশিরভাগই করে হলো মরক্কো নামধারী মুসলিম দেশ, মরক্কো, মিশর এবং সিরিয়ার মানুষগুলো। এরা ছিনতাই, চুরি, ডাকাতি, খুনের দিক দিয়ে খুবই এক্সপার্ট। আমি চাই এই ছিনতাইকারী, এই খুনিদেরকে ইতালির প্রশাসন এখন খুঁজতেছে। আর এই দেশ থেকে যে তারা পালিয়ে যাবে এতটা সম্ভব না, কারণ এই দেশটা ইতালি হলো পুরোটাই হলো সিসি ক্যামেরার দেশ। অবশ্যই ধরা খাবে, অবশ্যই ধরা খাবে, অবশ্যই ধরা খাবে। আমি চাই ইতালির প্রশাসনকে বলবো, আপনারা এই খুনিদেরকে ধরে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন। আর যে সকল বাংলাদেশি ভাইরা নতুন আসতেছেন, অবৈধভাবে আসেন আর বৈধভাবে আসেন, আপনারা ইতালির যে কোনো শহরে থাকেন, বিশেষ করে মরক্কোর মানুষ, মিশরের মানুষ, সিরিয়ার মানুষ, এদের সঙ্গে মিল দিবেন খুবই কম। এরাই কিন্তু ছিনতাই করে, এরাই কিন্তু মোবাইল, টাকা পয়সা মানুষের কাছ থেকে কাড়ে নেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।